তারা যেন এখান থেকে শিক্ষা নেয়, যাতে করে প্রতিটা মুভমেন্ট, প্রতিটা জিনিস, প্রতিটা কথা তাদের যেন এমনভাবে বলতে হবে যে আমরা এই জিনিসটা চাই এবং এটাই হতে হবে, ওনাদের কথাটাকেই পালন করতে হবে। তারা এমন পরিবেশ সৃষ্টি করবে যেন মানুষ নির্ভয়ে বাসার থেকে পোলিং সেন্টারে যায় এবং তারা নিজের ভোটটা যেন নিজেরা দিতে পারে। তারপর আমি বলতে চাই যে উনি বললে ভয়ে হোক যেভাবে হোক উনি বলেছেন একটা কথা, এবং হয়তো ভবিষ্যতে আরো কিছু বলবেন, যেহেতু ওনাকে রিমান্ডে নেওয়া হয়েছে 3 দিনের জন্য, হয়তো সে রিমান্ডের দিনগুলো বাড়তে পারে, অনেক কিছু বেরিয়ে আসবে। সেই সাথে আমি মনে করি ওনাদের সাথে যারা সহযোগী ছিল তাদেরকেও যদি আইনের আওতায় আনা হয় এবং এনে তাদেরকে যদি জিজ্ঞাসাবাদ করা হয়, আমরা হয়তো অনেক যেগুলো আমরা জানি না এখন মধ্যে বা এই দেশের জনগণ জানা উচিত সেগুলো প্রকাশ পাবে। উনি কিন্তু বেসিক্যালি পুরস্কৃত, মানে পুরস্কার হিসেবে কিন্তু এই পদটা উনি পেয়েছেন। উনি কিন্তু আমাদের বিডিআর এর যে তদন্ত হয়েছিল সে তদন্তের মধ্যে, যেটা আরবির থেকে একটা তদন্ত কমিশন, যেটা যেন জাহাঙ্গীর নেতৃত্ব হয়েছিল, যেটা মানে মেম্বার ছিল ব্রিগেডিয়ার হাসান নাসির, তো সেটা তো সরকার গ্রহণ করলোই না। পরবর্তীতে পুলিশ কিন্তু একটা করালো, আর একটা সিভিল, সেটা আমাদের মিস্টার আইবুল আওয়ালও ছিল। ঠিক আছে, ওনার নেতৃত্ব, ওনার মাধ্যমে কিন্তু আমাদের একটা ইনভেস্টিগেশন হয়েছিল এবং সেটা সরকার যেভাবে বলেছে ঠিক সেভাবে তারা ইনভেস্টিগেশন করেছিল। আই ডোন্ট নো, আই হ্যাভ টু চেক ইট। আমার যতটুকু মনে পড়ছে হি ইজ দ্যাট ম্যান, দ্যাট পারসন। ওনাকে কিন্তু আপনি ঠিক বলেছেন, এগুলো নিয়ে তো আমরা অনেক টকশো করেছি। ব্রিগেডিয়ার হাসান নাসির স্যার যেটা স্বাক্ষর করেন নাই, হ্যাঁ, এবং এটা কিন্তু উনি কিন্তু অলরেডি দোষী অবস্থায়, আমাদের কাছে উনি অলরেডি দোষী অবস্থায় আছেন। আর পরবর্তী যে দোষটা করেছে সেটা আমি বলবো যে বিস্তারিতভাবে হারুন বলেছে, এটা সম্পূর্ণ একমত। আমি হয়তো এত ব্লান্ডলি এত কথাগুলো বলতে পারবো না, বাট যে উদ্যোগটা নেওয়া হয়েছে এখন, এটা উদ্যোগটা নেওয়া উচিত ছিল প্রথম মাসের মধ্যেই, জুলাই মাসে যখন দায়িত্ব নিল সরকার, প্রথম মাসে দায়িত্ব নেওয়া উচিত ছিল। যে আজকে দেশের অবস্থা এমন হলো কেন, হলো এই কয়েকটা লোকের কারণে কিন্তু না। লোকগুলো কিন্তু বসিয়েছে আওয়ামী লীগই, কিন্তু কথা হলো যে এই লোকগুলোর মধ্যে সেলফ রেসপেক্ট বলতে কিছু নাই, দেশের প্রতি কোনো মায়া নাই, দেশের মানুষের প্রতি কোনো ভালোবাসা নাই, রাষ্ট্রের প্রতি কোনো আনুগত্যতা নাই, কোনো কিছু। তাদের ইন্টিগ্রিটি ইজ অ্যাট কোশ্চেন। ঠিক আছে, ইন্টিগ্রিটি যাদের কোশ্চেন মার্ক থাকে, তারা এই অ্যাবসলিউট কোয়ালিটি যাদের মধ্যে নাই, তাদেরকে দিয়ে কোনো নাথিং ইজ সেফ ইন দেয়ার হ্যান্ড। ইন্টিগ্রিটি যাদের নাই তাদের কাছে কিন্তু কোনো কিছু সেফ নাই। I was in ISSB as a SSR, so এই আপনার সাইকোলজি বইয়ে পরিষ্কার লেখা আছে যাদের ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন, এই যে আপনার ঘুষ যেটা বললো যে যার বেতন ছিল কয়েক হাজার, তাকে লাখ টাকা উন্নীত করা হলো, এইগুলি কিন্তু বেসিক্যালি হচ্ছে লোভের বশবর্তী হয়ে এগুলি করা। আর যখন দেখলো যে আওয়ামী লীগ আনচ্যালেঞ্জ অবস্থায় যাচ্ছে, so let me do it whatever I can, let me bring them to power again, just I have to declare on that day, ডিক্লেয়ার করতে হবে যে আওয়ামী লীগ জয়ী। তো এইটা তো কোনো ইলেকশন হয় নাই, কোনো পার্টি সেই ইলেকশনের মধ্যে অ্যাকচুয়ালি পার্টি বলতে যাদেরকে বোঝা তারা কিন্তু পার্টিসিপেটও করেনি। কাজে এইগুলিকে আমরা নিন্দাই জানাই এবং এই দুজনের অ্যারেস্টটাকে আমরা একটা এক্সাম্পল হিসেবে ধরে এখন যারা নির্বাচন কমিশনার হয়েছেন বা চিফ ইলেকশন কমিশনার হয়েছেন, আমি এখন এই টু আর্লি টু কমেন্ট, তারা যেন এখান থেকে শিক্ষা নেয়, যাতে করে প্রতিটা মুভমেন্ট, প্রতিটা জিনিস, প্রতিটা কথা তাদের যেন এমনভাবে বলতে হবে যে আমরা এই জিনিসটা চাই এবং এটাই হতে হবে, ওনাদের কথাটাকেই পালন করতে হবে। তারা এমন পরিবেশ সৃষ্টি করবে যেন মানুষ নির্ভয়ে বাসার থেকে পোলিং সেন্টারে যায় এবং তারা নিজের ভোটটা যেন নিজেরা দিতে পারে। আমরা গত 11 মাসে কি করলাম, এটা গভর্নমেন্ট ইমিডিয়েটলি একটা ডিক্লারেশনের মাধ্যমে জানাতে হবে যে আমরা এই সংস্থাগুলো হাত দিয়েছিলাম, আমরা এতটুকু করতে পেরেছি। আর ইলেকশনে আগ পর্যন্ত আর কি করতে চান এটা সবার কাছে পরিষ্কারভাবে বলা উচিত। যে আমরা ইলেকশন, আমি মনে করি যে ইলেকশন কমিশনারটাকে যদি সংস্কারের আওতায় নিয়ে আসা হয় এবং আগামী যে 5-6 মাস আছে, ইলেকশন কমিশনের সংস্কারটা করলে কিন্তু বেসিক্যালি সবাই কিন্তু কানেক্টেড ইলেকশন কমিশনের সাথে, কাজে সব সংস্কার কিন্তু এখানে হয়ে যায়। আমি মনে করি যে এটাকে খুব ভালোভাবেই চুজ করা উচিত। যদি এখনো সময় আছে, যদি মনে হয় যে এই ইলেকশন কমিশনকে রিফর্ম করতে হবে, তাদেরকে নতুনভাবে আবার রিকনস্টিটিউট করা যেতে পারে ইফ দে আর নট ফিট এনাফ। আমরা যেহেতু দুজনকে ইতিমধ্যে আইনের আওতায় আনা হয়েছে, সাবেক প্রধান নির্বাচন কমিশনার এবং ওনাদের যারা সহযোগী ছিলেন তাদেরকে আনতে হবে আইনের আওতায়। দে হ্যাভ টু আনসার টু দি পিপল অফ দিস কান্ট্রি যে তারা কি করেছে এবং কেন করেছে এবং কেন ওয়াই দে সাপোর্টেড দি ফ্যাসিস্ট রেজিম, এবং তাদেরকেই কেন বারবার ইলেক্টেড করা হয়েছে, কার নির্দেশে কীভাবে, এটা জনসমক্ষে তারাই বলতে পারবে। বিকজ দে হ্যাড অ্যাক্সেস, 1-to-1 অ্যাক্সেস, প্রাইম মিনিস্টারের সাথে একা একা কথা বলতে পারতেন 1-to-1। কাজে তারা জাতির সামনে বলুক। হাবিবুল আওয়াল উনি বলেছেন, ওনাকে আমি
ধন্যবাদ দেওয়ার মতো উনি উপযুক্ত ব্যক্তি নন। তারপর আমি বলতে চাই যে উনি বললে ভয়ে হোক যেভাবে হোক উনি বলেছেন একটা কথা, এবং হয়তো ভবিষ্যতে আরও কিছু বলবেন, যেহেতু ওনাকে রিমান্ডে নেওয়া হয়েছে 3 দিনের জন্য, হয়তো সে রিমান্ডের দিনগুলো বাড়তে পারে, অনেক কিছু বেরিয়ে আসবে। সেই সাথে আমি মনে করি ওনাদের সাথে যারা সহযোগী ছিল তাদেরকেও যদি আইনের আওতায় আনা হয় এবং এনে তাদেরকে যদি জিজ্ঞাসাবাদ করা হয়, আমরা হয়তো অনেক যেগুলো আমরা জানি না এখন মধ্যে বা এই দেশের জনগণ জানা উচিত সেগুলো প্রকাশ পাবে। আর দ্বিতীয়ত হচ্ছে মবের ব্যাপারে যেটা বললাম, এটা অর্গানাইজড মব, এটাকে খুব সিরিয়াসলি ভিউ করা উচিত এবং এটা লাইটলি দেখার কোনো উপায়ই নেই। এটাকে ইমিডিয়েটলি ইট মাস্ট বি অ্যাড্রেসড এবং এটাকে না হইতে না দেওয়া যায় সেই জিনিসটা করা উচিত। আর প্রেশার গ্রুপ হিসেবে মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বৃহত্তম দল, এবং এই মুহূর্তে আমি মনে করি তারা একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতে পারে, যে প্রেশার দল হিসাবে, যাতে করে প্রতিটা কাজ তারা বরং একটা আউটলাইন দিতে পারে আমরা এই জিনিস সংস্থাগুলো এতদিনের মধ্যে চাই, এবং তারাই বলে দেয় যে এটা কতদিন লাগবে। তারা নিজেরা কিন্তু একটা প্রেসক্রিপশন দিতে পারে, শুধু তারা মিটিংয়ের মধ্যে বলে যাচ্ছেন বা জনগণ জানতে পারছে না। কাজে তারা কিন্তু প্রেশার গ্রুপ হিসেবে কাজ করলে আমি মনে করি এদেশের বর্তমান যারা গভর্নমেন্টে বা সরকারে আছেন, পরিচালনা করছেন, তারা আমার মনে হয় সুন্দরভাবে অনেক কিছুই গুছিয়ে চলতে পারবেন। বিকজ বিএনপি হ্যাড দ্য এক্সপিরিয়েন্স অফ রুলিং দিস কান্ট্রি অর রানিং দিস কান্ট্রি অ্যাট লিস্ট টুয়াইস বিফোর। তো যদি 96 সালের এটা না ধরি, বিকজ ওটা মাত্র 1-1.5 মাসের একটা তত্ত্বাবধায়ক সরকারের বিলটা পাস করে চলে গেছেন। তো আমি মনে করি যে বিএনপি হ্যাজ এ বিগ রোল টু প্লে। ওনারা শুধু স্টেটমেন্টের মধ্যে সীমাবদ্ধ না থেকে যতটুক শালীনতা সহকারে, অর্থাৎ রেসপেক্টিং দি প্রেজেন্ট গভর্নমেন্ট, ওনারা যতটুকু করার আমি মনে করি একটা প্রেশার ওনারা ক্রিয়েট করতে পারেন, এটাই আমার বক্তব্য, এবং এটা করা উচিত। ওনারা করছেন, বাট আমি মনে করি এটা ফিজিবল কিছু করা উচিত। নট দ্যাট যে আমরা সবকিছু প্রোটেস্ট করছি। ভালোটাকে প্রশংসা করবে, খারাপটাকে তারা কন্ডেম করবে, বা তারা অল্টারনেটিভ একটা সাজেশন দিবে যে এইভাবে করলে ভালো হয়, বিকজ তাদের এক্সপিরিয়েন্স আছে। তো এইটুকু বলে আমি এখানে শেষ করতে চাই। আর মবের ব্যাপারে আমি আবারও বলছি, এটাকে ইমিডিয়েটলি মাস্ট বি অ্যাড্রেস, আদারওয়াইজ আমার মনে হয় সামনে ভালো কিছু আমি দেখতে পাচ্ছি না যদি এটাকে স্টপ করা না যায়। থ্যাংক ইউ।